হ্যালো, এই মমতাজ, তোমাকে বলছি না বারবার আমাকে ফোন করবা না। তোমার মতো লোকের ফোন আমি রিসিভও করতে চাই না। তোমাদের মতো লোক যেখানে আসো ওইখানে থাকার যোগ্যতা রাখো। এখানে ফোন করে ডিস্টার্ব করো কেন? স্যার কিছু সত্য কথা বলি, হাসিনা ব্রিজ তৈরি করে নাই, পদ্মা সেতু তৈরি করে নাই, জনগণের পকেটের টাকা ফাঁকা কইরা সে নিজের টাকা বলে চালিয়ে দিয়েছে। আসলে সব জনগণের টাকা ছিল স্যার। স্যার হ্যালো। এটা নতুন কথা নয় তো, এটা পুরাতন কথা। আর এই কথাটা জনগণ ভালো করেই জানে যে জনগণের টাকা ছাড়া হাসিনার পকেটের টাকা দিয়ে কখনো উন্নত করা সম্ভব না। সে টাকা কোথায় পাবে? হ্যাঁ, স্যার মেট্রো রেলের মধ্যে 10 কোটি 15 কোটি খরচ করে ওখানে 100 কোটি 200 কোটি টাকা ধরিয়ে দিত। স্যার এরকম আরো অনেক উন্নয়ন আছে যার পিছনে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে হাসিনা। আরে বাবারে, এগুলা সব জনগণ জানে হাসিনা কি রকমের চুন্নি, সেটা ভালো করে জানে। আমরাও জানি, দেশের জনগণও জানে। এটা নতুন কথা নয়। এমন কথা বলো যেটা আমাদের অজানা। সালমান এফ রহমান, আনিসুল হক আর অসংখ্য যারা নেতা আছে তাদের সাথে পরকিয়া করতো আমাদের ম্যাডাম তাদের সাথে পরকিয়া করতো, তার পিয়নের সাথে পরকিয়া করতো। বুঝছেন স্যার, আরো কিছু আছে। আবার ওই একই কথা। এগুলা তো জনগণ জানে যে হাসিনা কিরকম, কি টাইপের লোক। জনগণ ভালো করেই জানে। নতুন কথা থাকলে বলো, এগুলা পুরাতন কথা। এই পিয়ন মিয়ন এগুলা সবাই জানে। হ্যালো স্যার, স্যার আমাকে বাঁচান স্যার। আপনি ছাড়া আমার আর কেউ নেই স্যার। আপনি যদি একটা বার আমাকে বলতেন, প্রশাসনকে বলতেন যে মমতাজকে ছেড়ে দেন, তাহলে মনে হয় ছেড়ে দিত স্যার। এই শাস্তি আর ভাল লাগে না, ডিম দেওয়া দেই। আরে অন্যায় কাজ করছো না, অন্যায় কাজ করছো, টাকা চুরি করছো, হ্যাঁ, দেশের রত্ন চুরি করছো, দেশের মানুষের ক্ষতি করছো, আরো জঘন্য অপরাধ করছো, যেগুলোর শাস্তি তোমাদেরকে পেতে হবে। বোঝো না কেন? সব ওই হাসিনার জন্য। ওই হাসিনা নির্দেশ দিত আর আমরা শুধু ওই হিসেবে কাজ করতাম। এখন হাসিনা দিল্লিতে গিয়ে মোদির সাথে সংসার করতেছে আর আমরা এদিকে জেলের মধ্যে সংসার করতেছি। কি একটা ব্যাপার হয়ে গেল। এটা একদিন হবার ছিল। তোমার নেত্রী যে কি টাইপের লোক সেটা তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, সে একদিন পালানোর হলে একাই পালিয়ে যাবে, তোমাদেরকে নেবে না। বোঝো না কেন? তখন জ্ঞান মাথায় ছিল না। হ্যাঁ, থাকবে কেমনে জ্ঞান? আওয়ামী লীগের নেতাকে তা সব সময় চাপে ছিল, ভয়ে ছিল। আর হাসিনা টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আর ওর নির্দেশ অনুযায়ী কাজ করতে বলছিল। কিভাবে থাকবে? না থাকলে আর কি করার। এখন বোঝো ঠেলা, শাস্তি কাকে বলে, কত দিনে কত চাল, কত চালে কত ভাত। হ্যাঁ, বোঝো নাই? ফোনটা রেখে ফেলো, তাড়াতাড়ি রেখে ফেলো। আমার সময় কম, কথা বলার ইচ্ছাও নাই। হ্যালো, মন থেকে চাই আমি আর জনগণকে ভালোবাসি। মন থেকে আমি জনগণকে ভালোবাসি। শুধু ভয়ে আওয়ামী লীগ করতাম, হাসিনার নির্দেশে আওয়ামী লীগ করতাম, কিন্তু এছাড়া মন থেকে আমি জনগণের সব সময় ভালো চাইছি। সংসদের মধ্যে যেই কেউ সত্য কথা বলতো, অমনি তুমি দাঁড় হইয়া বলতা, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মনোরঞ্জন করার জন্য মানুষকে ফানিভাবে অন্যদিকে টেনে নেওয়ার দায়িত্ব ছিল তোমার। সত্য কথা চেপে গিয়েছিল সেই সময় তোমার গানের তালে তালে। হাসিনা আমাকে ইশারা দিত, যখন আমি হাত তুলবো তখন তুই উঠে দাঁড়াবি আর গান গাওয়া শুরু করে দিবি। জজকে তো আমার কেনায় আছে, আর সমস্যা হবে না। গান গাবি, বাকিটা আমি ম্যানেজ করব। আর আমি শুধু গান গাইতাম ইশারায়। বুঝতে পেরেছি। স্পিকার যিনি ছিল, ওনাকেও আওয়ামী লীগ কিনে নিয়েছিল। এই জন্য তো ফলাফল সব সময় মিথ্যার পক্ষে ছিল। আর এখন সেটা হবে না। জি স্যার, এই হাসিনাই সব করছে, আমরা কিছু করি নাই। হ্যালো স্যার, হ্যালো রেখে, হ্যালো ওরে আল্লাহ, রেখে দিছে ফোন রে, জীবন শেষ করে দিল রে। হ্যালো স্যার, আপনি আমার শেষ ভরসা, ছেড়ে দেন স্যার। একটা বার প্রশাসনকে বলেন যেন আমাদেরকে ডিম না দেয়, আমাকে যেন ডিম না দেয়। আর নিতে পারছি না। হাসিনা রে, তোর দেখা পাইলে আমি তোরে খায়া পেলাম।